সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের ইচ্ছেগুলো কোথাও না কোথাও ইচ্ছেই থেকে যায়, বা শখগুলো পরিপূর্ণ রাখতে পারি না। এই যে যেমন ধরো তোমাদের দাদাভাইয়ের অ্যাকোরিয়ামটা, তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে পশু পাখি গাছগাছালি। তো এই অ্যাকোরিয়ামগুলো পরিষ্কারও করা হয় না, তোমার দাদাভাই না থাকায় আজকে এই অ্যাকোরিয়ামটা নিয়ে আমি বসেছি। এই অ্যাকোরিয়ামটাতে, ছোটো অ্যাকোরিয়ামটায় থাকে হচ্ছে একটা ছোট্ট ফাইটার। এই যে এই ফাইটারটা, তো ভালো করে তো অ্যাকোরিয়ামটাকে আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি বালি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই পাখিটার নাম হলো চকোমতি। ওটা ওর আদরের নাম। সারাদিনও ডিগবাজি খায় ওরকম। আর এখানে আমার কাছে কিছু কয়েন ট্রি ছিল, সেগুলোকেই দিয়েছি। জানি না কতদিন কি বাঁচবে না বাঁচবে, দিয়েছি। তার ফাঁকে দুটো বাচ্চা এসে আমার কাজে দেখতে লাগলো। খুব কেয়ারফুলি জলটা দিচ্ছিলাম যাতে খুব বেশি জলটা ঘোলা না হয়ে যায়। একটা সময় ছিল তোমাদের দাদাভাইয়ের কাছে 150টা পায়রা ছিল, প্রচুর পাখি ছিল, খরগোশ, ইঁদুর, মানে ছোটোখাটো চিড়িয়াখানা বলা যায় আর কি আমার বাড়িটাকে। কিন্তু এখন সময়ের অভাবে তোমাদের দাদাভাই সেগুলো মেনটেন করতে পারে না। প্রায় সব কিছু শেষে এখন কিছু বদ্রি আর কিছু মাছে এসে থেমেছে। এই যেমন এই ফাইটারটা। যাই হোক, এই কথা বলতে বলতে আমার কাজ শেষ করে চলে এসেছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনু একদম সিম্পল: পাঁপড় ভাজা, মুসুর ডালের বড়ার তরকারি আর ডাল। খুব তৃপ্তি সহকারে এটাই খেলাম আজকে। আমি ইদানিংকালে মাছ মাংসটা বেশি খেতে পাচ্ছি না। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু দই আমি খাই, প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি। আমি টক দইটা খেতে খুব ভালোবাসি। এই টক দইটা শেষ করে চলে এসেছি। জামা কাপড় বাইরে মেলা ছিল, সেগুলোকে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তোমাদের সকলকে বলবো, তোমাদের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দাও। কারণ ইচ্ছেগুলো যদি এরকমভাবে লুপ্ত হতে থাকে, দেখবে একটা সময় গিয়ে তোমরা ভেঙে পড়বে, কোনো কিছুই করার থাকবে না। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর তোমাদের সাথে এরকম গল্প আমার অনেক হতে থাকবে। রাধে রাধে।